আসসালামু আলাইকুম। আজ জিকে বাংলাদেশ বিষয়াবলীর পরিব্রাজক থেকে আসা বিগত বছরের সকল এমসিকিউগুলো। প্রথম প্রশ্নটি হচ্ছে, পরিব্রাজক কে? পরিব্রাজক হচ্ছে পর্যটক। পরিব্রাজক যে কথা, পর্যটকও সেই কথা, যারা হচ্ছে দেশ বিদেশ ঘুরে বেড়ায়, ভ্রমণ করে। মেগাস্থিনিস ছিলেন একজন রাষ্ট্রদূত। মেগাস্থিনিস ছিলেন একজন পরিব্রাজক বা রাষ্ট্রদূত। মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্য রাজসভায় ছিলেন। এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি এটা দিয়ে যে মেগা হচ্ছে মেগাস্থিনিস, আর চন্দ্র দিয়ে মনে রাখবো চন্দ্রগুপ্ত মৌর্য। তার মানে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যর রাজসভার গ্রিক দূত ছিলেন। মেগাস্থিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন? ইন্ডিকা গ্রন্থে। এই যে ইন্ডিয়া আছে, ইন্ডাস আছে, পরীক্ষার সময় কিন্তু আমরা গুলিয়ে ফেলি, এগুলোর কোনোটিই নয়, সঠিক উত্তর হচ্ছে ইন্ডিকা। ফাহিয়েন ছিলেন একজন পরিব্রাজক। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে? বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক হচ্ছেন ফাহিয়েন। ফাহিয়েনকে আমরা মজা করে ফাহিম দিয়ে মনে রাখতে পারি, আর ফাহিম হচ্ছে আমাদের সবার ফ্রেন্ড সার্কেলের একজন কমন ফ্রেন্ড। সো আমরা এটা মনে রাখতে পারি যে প্রথম চৈনিক পরিব্রাজক হচ্ছে আমাদের ফ্রেন্ড ফাহিম, আসলে ফাহিয়েন। চীনা পরিব্রাজক ফাহিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? 401 থেকে 410 খ্রিস্টাব্দে। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশ আগমন করেন? সে আমাদের ফ্রেন্ডই গুপ্ত যুগে আগমন করেছিল, সেটি হচ্ছে ফাহিয়েন। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে। এই যে ফাহিয়েন নামের দুটো ভাগ আছে না, এটা দিয়ে আমরা মনে রাখবো দ্বিতীয়, আর চন্দ্রগুপ্ত তো মনেই থাকবে। হিউয়েন সাং কে ছিলেন? হিউয়েন সাং ছিলেন একজন চীনা পরিব্রাজক। হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে? হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের আমলে। এটা আমাদের মনে রাখতে খুবই সুবিধা হবে যে হিউয়েন হর্ষবর্ধন, একটা মিল আছে আসলে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? এখানে সঠিক উত্তর নেই অপশনে, সঠিক উত্তর হচ্ছে 638 সালে। হিউয়েন সাং বাংলার যে অঞ্চল ভ্রমণ করেন? কামরূপ, সমতট, তাম্রলিপ্তি, এই সবগুলো অঞ্চলে হিউয়েন সাং ভ্রমণ করেছিলেন। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু যাই হোক, সেটি হচ্ছে শিলভদ্র। মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহারের আচার্য ছিলেন তিনি। কোন বাঙালি সপ্তম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সর্বাধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন? সঠিক উত্তর হচ্ছে শিলভদ্র, সপ্তম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সর্বাধ্যক্ষের পদ। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? ইবনে বতুতা ছিলেন মরক্কোর পর্যটক। বতুতা, দুইটা ত আর দুইটা সি, বতুতা মরক্কোতে। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুঘলকের আমলে। এই যে তুতা তুঘ এভাবে মনে রাখতে পারি। ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন? ফখরুদ্দিন মুবারক শাহ। এটা আমরা মনে রাখতে পারি জাস্ট মনে রাখার জন্য যে তুতা ফট মানে হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ। এই যে তুতা ভারতে এসেছিলেন তুঘলকের সময়, আর তুতা বাংলায় এসেছিলেন ফখরুদ্দিন মুবারক শাহর সময়। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? 14 শতকে। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন? 1345 সালে। নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? সেই ইবনে বতুতাই সোনারগাঁও এসেছিলেন। মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন? ইবনে বতুতা। বিদেশি পরিব্রাজক বাংলা শব্দ ব্যবহার করেন ইবনে বতুতা। ইবনে বতুতার গ্রন্থের নাম রেহেলা।
ইবনে বতুতার গ্রন্থের নাম, ইবনে বতুতা একটি গ্রন্থ লিখেছিলেন, সেটির নাম হচ্ছে রেহেলা। ইন্ডিকা কিন্তু মেগাস্তিনিসের, আমরা পড়ে এসেছি। সফরনামা গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা। সফরনামা বতুতা। কে বাংলাকে দোজখপুর নিয়ামত বলে অভিহিত করেন? সেটিও হচ্ছে ইবনে বতুতাই বাংলাদেশকে দোজখপুর নিয়ামত বলে অভিহিত করেছিলেন। কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছেন? ইবনে বতুতা। দোজখপুর নিয়ামতও বলেছেন ইবনে বতুতা। মোটামুটি বাংলাদেশকে যেই উপাধি বলবো না কি যাই হোক, সেগুলো দিয়েছে বা যে নামে অভিহিত করেছে সেগুলো হচ্ছে এই ইবনে বতুতাই। ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন? হজরত শাহজালালের, সিলেটের হজরত শাহজালালের। মা হুয়ান কোন দেশি পর্যটক ছিলেন? মা হুয়ান ছিলেন চীনা পর্যটক। চীনের পরিব্রাজক মা হুয়ান সোনারগাঁও সফর করেন 1406 সালে। সোনারগাঁও সফর করে মা হুয়ান 1406 সালে।